আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাসের শেষ টপিক, মানে অ্যাডভান্স টপিকে চলে আসছি আমরা। তো দেখা যাক, মানে আনত তলে নিক্ষিপ্ত বস্তুর গতিটা কেমন হয় আর কি। আনত তলে যদি আমি একটা প্রাসকে নিক্ষেপ করি তখন সেটার গতি কেমন হয় সেগুলো নিয়ে আলোচনা। বাট এই টপিকটা শুরু করার আগে আমরা একটা নতুন একটা স্লাইড নিয়ে নেই। আমরা একটা সুন্দর একটা জিনিস তোমাদের দেখানো হয় নাই, সেই জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, যেমন আমরা যদি লাস্ট ক্লাসে পড়ছিলাম যে আনুভূমিক পাল্লার যে ফর্মুলাটা ছিল সেটা ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এই আমাদের আনুভূমিক পাল্লার ফর্মুলা ছিল। এখন আমরা একটা মজার জিনিস চিন্তা করতে চাই, সেটা একটা প্রাসকে আমি আলফা কোণে নিক্ষেপ করলাম, বা আলফা যাই হোক, ধরো থিটা নট, এখানে যেহেতু আমরা নিক্ষেপণ কোণকে থিটা নট বলেছি, সো থিটা নটই থাকুক। এটা থিটা নট কোণে নিক্ষেপ করা হয়েছে, ধরো ভি নট আদি বেগে। এখন আমি সেম কাজটাই করব, মানে ভি নট বেগেই আমি ওই প্রাসটাকে নিক্ষেপ করব, বাট নিক্ষেপণ কোণ, আগে নিক্ষেপণ কোণ ছিল ধরো থিটা নট। এখন আমি একটা কাজ করতে চাই, ধরো এটাকে আমি আচ্ছা এই সেম, আমি কিন্তু সেম বেগেই নিক্ষেপ করছি। হ্যাঁ, এখানেও আমি ভি নট কোণেই, ভি নট বেগেই নিক্ষেপ করছি, বাট এখানে যদি আমি কোণটা দেখি, আমার নিক্ষেপণ কোণ যেটা সেটা 90 মাইনাস থিটা নট। ঠিক আছে, এই আমাদের কেস। এখন আমি যদি এই যে সেকেন্ড যে প্রাসটা নিক্ষেপ করলাম, এর ক্ষেত্রে যদি আমি ফর্মুলা দেখতে চাই যে এই ক্ষেত্রে আনুভূমিক পাল্লাটা কত আসবে, ভি নট স্কয়ার সাইন 2 ইন্টু নিক্ষেপণ কোণ। দেখো সেকেন্ড ক্ষেত্রে কিন্তু আমাদের নিক্ষেপণ কোণ কিন্তু থিটা নট না, 90 মাইনাস থিটা নট। ঠিক আছে, ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। আচ্ছা, এটা যদি আমরা একটু সিম্পলিফাই করতে চাই, ভি নট স্কয়ার সাইন 180 মাইনাস 2 থিটা নট ডিভাইডেড বাই জি। আচ্ছা, আমরা যদি একটু ত্রিকোণমিতি থেকে আমরা এটা জানি যে সাইন অফ 180 মাইনাস সামথিং, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ হয়, এটা সাইনে লেখা যায়, রাইট? তো এখান থেকে আমি যদি এই জিনিসটা দেখি, ভি নট স্কয়ার সাইন 180 মাইনাস 2 থিটা নট, এটা কি থাকবে? এটা কিন্তু ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি, এটাই থাকে। আচ্ছা, এখানে তাহলে ভাই মজার জিনিসটা কি বোঝা গেল দেখো তো। দেখো সেকেন্ড ক্ষেত্রে আমি ধরো একটা প্রাসকে তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছো, মানে ধরো একটা কামানের গোলা তুমি ছুটতেছো, সেই কামানের গোলাটাকে তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটতেছো, ধরো সব এক, পরিবেশ এক, মানে সেম জায়গায় বসেই তুমি নিক্ষেপ করতেছো। সেই গোলাটাকে তুমি 30 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করো, সেটা যত দূরে গিয়ে পড়বে, এখান থেকে দেখলাম আমি যদি সেটাকে 90 মাইনাস থিটা নট বা 60 ডিগ্রি কোণেও নিক্ষেপ করি, সেটা কিন্তু একই দূরে গিয়েই পড়বে। হ্যাঁ, তাদের কিন্তু মানে উচ্চতা সেম না, সর্বোচ্চ উচ্চতা সেম না, বাট আনুভূমিক পাল্লা সেটা কিন্তু এখানে সেম আসতেছে, রাইট? এখান থেকে এটাই দেখা গেল যে ধরো আমি এটার নাম দিলাম আর প্রাইম। যেমন তুমি দেখো, যখন আমি একে থিটা নট কোণে নিক্ষেপ করতেছিলাম, তখন তার আনুভূমিক পাল্লা ছিল এটা ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। বাট একে যখন আমি 90 মাইনাস থিটা নট কোণে নিক্ষেপ করলাম, তখনও কিন্তু তার আনুভূমিক পাল্লা দেখো আলটিমেটলি সেমই আসতেছে, রাইট? বুঝতে পারছি? তার মানে এখান থেকে আমি বুঝতে পারতেছি, যদি আমি বেগ সেম রাখি বা যে জায়গায় বসে নিক্ষেপ করতেছি একই জায়গায়, মানে ধরো গ্র্যাভিটিও সেম, ওই স্থানে গ্র্যাভিটিও 9.8, তুমি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সেটা যত দূরে গিয়ে পড়বে, 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও সেটা একই দূরে গিয়ে পড়বে। 40 and 50 এটাও পেয়ারিং হবে, 20 and 70 এটাও পেয়ারিং হবে। হ্যাঁ, এদের এক্ষেত্রে কি পর্যায়কাল বা সর্বোচ্চ উচ্চতাও সেম হবে না? দেখো সর্বোচ্চ উচ্চতা যে সেম হবে না এটা বোঝাই যাচ্ছে, এটা তুমি চিত্র থেকেই বুঝতে পারতেছো। যেমন দেখো এটার সর্বাধিক হাইট এতখানি, আর ধরো এইটার ধরো এই যে এই পাশটা সর্বোচ্চ উচ্চতা ধরো এতখানি। সো বুঝতেই পারতেছো দুইটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, একটা ধরো আমরা
এটাকে যদি বলি হচ্ছে এইচ, আর এই যে এটাকে বলবো হচ্ছে এইচ প্রাইম। তো দুইটার কিন্তু সর্বোচ্চ উচ্চতায় ভিন্নতা দেখা যাচ্ছে, বাট সেমটা কি, শুধুমাত্র পাল্লা হচ্ছে সেম। ঠিক আছে, সো আমরা যদি দেখি, ধরো হচ্ছে আমি যদি দ্বিতীয় ক্ষেত্রে যদি তুমি সর্বোচ্চ উচ্চতা বের করতে চাও, নর্মালি যেভাবে সূত্র জানো ওইভাবে বের করে দিবা, তাইলেই হবে। ধরো এখানে তুমি এইচ প্রাইম বললা। সো নর্মাল কেসে আমরা যখন থিটা নট কোণে মারি, তখন হচ্ছে আমরা জানি সর্বোচ্চ উচ্চতা কি, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। দেখো ভাই এখানে কিন্তু এবার কিন্তু তুমি হচ্ছে এটা তুমি যদি 90 মাইনাস থিটা নট কোণে মারো, তখন কিন্তু হচ্ছে এই যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নটের জায়গায় হবে কি 90 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, পর্যায়কাল যদি দেখো, পর্যায়কাল নর্মাল কেসে তুমি পাবা হচ্ছে 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। বাট তুমি যদি যখন একই বেগ নিয়ে তাকে হচ্ছে তুমি একবার থিটা নট কোণে মারছো আর একবার হচ্ছে 90 মাইনাস থিটা নট কোণে মারছো, তখন দেখো পর্যায়কাল যদি তুমি মারো বা পরিমাপ করো, টি প্রাইম 2 ভি নট, এবার কিন্তু নিক্ষেপণ কোণটা ভাই থিটা নট না, 90 মাইনাস থিটা নট। বুঝতে পারছি? তার মানে আমি বুঝতে পারতেছি এখানে এইচ যদি দেখো, এইচ ভি নট, আচ্ছা এখানে স্কোয়ারটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইড বাই 2g, মানে যে তোমরা ইউ স্কোয়ার বাই 2g যেটা বলতা, প্রাসকে উপরে ওঠানামা করে কি, প্রাসের নিক্ষেপণ বেগের যে উলম্ব উপাংশ সেটা কি ভি নট সাইন থিটা নট থাকতো না? এটা তো আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি। তো ওইটাই আর কি, ইউ স্কোয়ার বাই 2g, ইউ মানেই তো ভি নট সাইন থিটা নট, মানে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইড বাই 2g। আর এইখানে দেখো এখানে থিটার জায়গায় হচ্ছে 90 মাইনাস থিটা, আর বাদ বাকিগুলো তো বুঝতেই পারছি। তার মানে আমার ভার্ডিক্ট হচ্ছে, যেটা আমি বুঝতে পারতেছি, যে একটা প্রাসকে আমি থিটা নট কোণে নিক্ষেপ করলাম, আবার সেম বেগ নিয়েই 90 মাইনাস থিটা নট কোণে যদি নিক্ষেপ করি, সেটার আনুভূমিক পাল্লা কি হবে? এই যে আমি যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু আমি দেখছি যে এখানে তার আনুভূমিক পাল্লা কিন্তু ভাইয়া সেম আসছে, বাট ভিন্ন আসছে কি, তার টাইম অফ ফ্লাইট বা পর্যায়কাল এবং তার সর্বাধিক উচ্চতা কিন্তু ভিন্ন। সো আলটিমেটলি বলা যায় থিটা নট এবং 90 মাইনাস থিটা নট কোণে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে পাল্লা সেম হবে, বাট ম্যাক্স হাইট মানে ম্যাক্সিমাম হাইট অ্যান্ড টাইম অফ ফ্লাইট মানে পর্যায়কাল ভিন্ন, টাইম অফ ফ্লাইট ভিন্ন। হ্যাঁ, মেক শিওর যে হচ্ছে তুমি দুইটাকেই কিন্তু উভয় ক্ষেত্রে নিক্ষেপণ বেগ কিন্তু ভাইয়া সেম, উভয় ক্ষেত্রে ভি নট সেম। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে আমরা মানে গত ক্লাসে বলা হয় নাই, তাই হচ্ছে আজকে আমরা দেখলাম যে আমি একটা প্রাসকে সেম বেগ নিয়ে 30 ডিগ্রি কোণে মারলে সেটা যত দূরে গিয়ে পড়বে, আমি যদি তাকে 60 ডিগ্রি কোণে মারি সেটা একই দূরে গিয়ে পড়বে। হ্যাঁ, সেটার বিচরণকাল কি সেম হবে? না। সেটার কি বলে, সেটার সর্বোচ্চ উচ্চতা কি সেম হবে? না। বুঝতে পারছি? ওকে, তো এখন আমরা যদি আমাদের অ্যাডভান্স টপিকে আসি, অ্যাডভান্স টপিকে যেটা হয়েছে, এটা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ একটা পাহাড়। তো পাহাড়ের এইখানে দাঁড়ায় হচ্ছে কেউ একজন হচ্ছে একটা বস্তুকে ছুঁড়ে মারছে, কাইন্ড অফ এরকম। মানে তুমি চিন্তা করো, ধরো তুমি পাহাড়ের পাদদেশে দাঁড়ায় আছো, পাহাড়ের উপরে তোমার কোনো ফ্রেন্ড আছে, বা পাহাড়ের ধরো হচ্ছে যে পাহাড় থেকে মানে, বা তুমি চিন্তা করো তুমি সিঁড়ির হচ্ছে একদম নিচের বিন্দুতে, সিঁড়ির কিছুটা উপরে মানে 5-6 ধাপ উপরে তোমার ফ্রেন্ড আছে, তুমি তাকে একটা বস্তু এইভাবে ক্যাচ দিলা, সে ওই সিঁড়ি এই যে তল বরাবর সিঁড়ির ওইখানে দাঁড়ায়, সে তোমার ক্যাচটা ধরলো। সিনারিওটা তুমি গেস করতে পারতেছো? ধরো ধরো হচ্ছে তুমি পাহাড়ের এইখানে আছো, এইখানে হচ্ছে তোমার ফ্রেন্ড আছে, এই যে তুমি তোমার ফ্রেন্ডকে বল ক্যাচ দিচ্ছ, এই সিনারিওটাই হচ্ছে
আনত তলে নিক্ষিপ্ত প্রাস, মানে একটা তল আছে, এরকম ইনক্লাইনেশন আছে, পাহাড়ের পাদদেশে তুমি আছো, পাহাড়ের ঠিক পাহাড়ের উপরে বা পাহাড়ের চূড়ায় থাকতে হবে এমন কোনো কথা না, পাহাড়ে কিছুটা উপরে ধরো তোমার একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, মানে এই যে একটা ঢালু তল দেখতেছো, আনত তল, এইভাবে তুমি নিক্ষেপ করছো। এই যে এই সিনারিওটাই হচ্ছে আমাদের এই অ্যাডভান্স টপিকের অন্তর্ভুক্ত। এখন এখানে আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে, আমাদের কেসটা হচ্ছে এরকম, আমাদের তলের কোণ ছিল আলফা, মানে এই যে ঢালু তল বা পাহাড়ের যেটাই বলো আনত তল, সেই আনত তলের কোণ হচ্ছে ভূমির সাথে আলফা করে। তো তুমি এখানে কি করছো, তুমি এখানে একটা প্রাস নিক্ষেপ করছো। তো তোমার প্রাসটা কত কোণে নিক্ষেপ করছো? ইউ, আচ্ছা প্রাসটা নিক্ষেপ করছো হচ্ছে থিটা কোণে। থিটা, আমরা যদি এই চিত্রটা দেখি, এই যে এটা হচ্ছে আলফা আর এই যে এটা হচ্ছে থিটা। তো আমরা জাস্ট এখানে দিয়ে নিলাম আলফা আর থিটা। এখন এখানে আমি একটা কাজ করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা আমরা ধরি, আমরা হচ্ছে এখানে একটা কাজ করতে চাই যে ভাই আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে চেঞ্জ করে নিব। আমি এটাকে ধরলাম হচ্ছে এবার এক্স অক্ষ এখানে, আর এই যে এটাকে হচ্ছে আমি ওয়াই অক্ষ চিন্তা করলাম। মানে নর্মালি এক্স অক্ষ ওয়াই অক্ষ কিভাবে থাকে, তুমি বলবো ভাই এক্স অক্ষ ওয়াই অক্ষ তো এইভাবে থাকে, আমি বললাম এটাকে আমি ধরে হচ্ছে এভাবে শিফট করলাম, এই যে এক্স এটাকে ধরে অক্ষটা এইভাবে নিয়ে আসছি। আমি এবার হচ্ছে এই তল বরাবর এটাকে এক্স অক্ষ ধরছি, এটাকে ওয়াই অক্ষ ধরছি, সমস্যা নাই তো না? আচ্ছা, তার মানে আমি এবার একটা কাজ করছি, সেটা হচ্ছে তল বরাবর এটা হচ্ছে আমার এক্স অক্ষ ধরো, আর এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। আমি তো ধরতেই পারি, জাস্ট আমি চিন্তা করো যে এই তল বরাবর এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইভাবে চিন্তা করো, তাইলে দেখবা সোজা হয়ে গেছে। এখন ভাই তোমরা কি করতে পারো, এইভাবে আসার পর তোমরা হচ্ছে চিন্তা করো ভাইয়া হচ্ছে এই যে এখানে তো আমি হচ্ছে তাহলে এক্স অক্ষ বরাবর যে আদিবেগের উপাংশ সেটাকে নাম দিলা ইউ এক্স, ওয়াই অক্ষ বরাবর আদিবেগের যে উপাংশ সেটাকে নাম দিলা হচ্ছে ইউ ওয়াই। হ্যাঁ, তুমি কি দেখতে পারতেছো যে এখানে আসলে এক্স অক্ষ বরাবর আদিবেগের যেটা উপাংশ সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইউ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর আদিবেগের যে উপাংশ মানে আদিবেগের উলম্ব উপাংশ সেটা হচ্ছে ইউ সাইন থিটা। এটা তো ভাই আমরা দেখতেই পারি, রাইট? হ্যাঁ ভাই, এটা তো ইজি, দেখতেই পারি। বাট এখানে একটা কথা আছে, ছোট্ট একটা কথা আছে। হ্যাঁ, আমরা এর আগে শিখে আসছি যে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে না, এই কারণে এক্স অক্ষ বরাবর প্রাসটার বেগ চেঞ্জ হয় না, মানে এক্স অক্ষ বরাবর প্রাসটা সমবেগে চলে। হ্যাঁ, ব্যাপারটা কি এখানেও সেম? এখানেও কি ভাই তাইলে আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ 0 লিখবো? চিন্তা করতে থাকো। হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কত হবে? জি হবে। একটু তুমি যদি খেয়াল করো ভাইয়া, তাহলে এখানে একটা মজার জিনিস দেখবা, সেটা হচ্ছে এই যে লেটস সে হচ্ছে এখানে এই যে এরকম একটা তলে একটা বস্তু আছে, ধরো হচ্ছে এই যে এটা তো আলফা কোণ ছিল, তাই না? হ্যাঁ, ধরো তলে একটা বস্তু আছে, সো জি কিন্তু ভাইয়া নিচের দিকে কাজ করবে, এটা তোমরা সবাই জানো। বাট আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চেঞ্জ করে নিছি না, এখন কিন্তু আমি হচ্ছে যে এই বরাবর নিচে হচ্ছে এক্স অক্ষ আর এই বরাবর নিচে হচ্ছে আমি ওয়াই অক্ষ। তো এই যে জি, যেটা অভিকর্ষ ত্বরণ তুমি যেটাকে বলতেছো, এই জি এর ডিরেকশন কি ভাই কোনোভাবে তুমি কি দেখতে পারতেছো এটা কি কোনোভাবে হচ্ছে এক্স বা ওয়াই অক্ষ বরাবর আছে না? এটাকে কিন্তু তুমি উপাংশে ভাগ করে নিতে পারো, মানে এটার এক্স অক্ষ মানে এই এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত সেটা কিন্তু আমরা ভেক্টরের কনসেপ্ট দিয়ে কাজে লাগাতে পারি। আচ্ছা, সেটা কিভাবে পারি? এই কোণটা আলফা, এটা 90, এই কোণটা কত ভাইয়া তাহলে? 90 মাইনাস আলফা, রাইট? এখন এই জি কে আমি দুটো উপাংশে ভাগ করলাম, একটা উপাংশ হচ্ছে এই বরাবর আর একটা উপাংশ হচ্ছে এই বরাবর, করাই যায়, রাইট? করতেই পারি। এখন কথা হচ্ছে ভাইয়া এই কোণটা কত হবে? লেটস সে এই কোণটার নাম দিলাম আমি পি। আচ্ছা, তুমি কি বুঝতে পারতেছো যে ভাইয়া এই যে এই কোণটা, এই পুরা কোণটা হচ্ছে 90, বোঝা যায়? আচ্ছা, আমরা হচ্ছে আরেকবার একটু দেখি, যেটা বললাম সেটা হচ্ছে এই যে তল নিচের দিকে জি, আমি এই জি কে দুটো উপাংশে ভাগ করছি এখানে,
একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। এখন এই যে এই কোণটা কেমন 90 ডিগ্রি না? এই কোণটা তো 90 ডিগ্রি তাই না? তো এই যে এই কোণটা যেহেতু 90, এখানে দেখো কয়টা কোণ আছে, যে একটা হচ্ছে 90 মাইনাস আলফা, আর এই কোণটার নাম দিছি আমি হচ্ছে পি। তো তুমি দেখতেছো যে এই কোণ আর এই কোণ যদি যোগ করি, তার মানে এই যে পুরা কোণটা পাওয়া যায় সেটা কত আসে? 90 ডিগ্রি না? সেই দুইটা যোগ করো, যে 90 মাইনাস আলফা এই ভিতরের কোণটা, আর এই যে এই কোণটা, এটার আমি নাম দিছি হচ্ছে পি। দুইটা যোগ করলে কত হয়? অবভিয়াসলি 90 ডিগ্রি হইতে হবে। তো 90 90 কাটা যায়, এখান থেকে দেখতেছো যে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু কিন্তু আসলে আলফা। তার মানে এই যে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আলফা। বুঝতে পারছি? এই কোণটা যে আলফা বোঝা গেছে? আই গেস হচ্ছে বুঝতে পারছি, যে এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এই কোণটা আসলে আলফা আসে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, আচ্ছা এখন তাহলে হচ্ছে এই চিত্র আমার আর দরকার নাই, আই গেস এই চিত্র আমি মুছে দিতে পারি। এখন হচ্ছে আমরা যেটা করতেছিলাম সেই কাজ ফিরে যাই। দেখো, তাইলে কিন্তু আমি হচ্ছে এটা যদি জি হয়, আর যেটাকে আমি পি বলতেছি, এই পি এর ভ্যালু যদি আলফা হয়, তাহলে কিন্তু ভাই আমি এই বরাবর কিন্তু লিখতেই পারি যে এই বরাবর যে উপাংশটা আমি নিচ্ছিলাম, জি কে আমি যে ভাঙতেছিলাম, এই বরাবর কিন্তু আমি লিখতে পারি জি কজ আলফা, এই বরাবর লিখতে পারি জি সাইন আলফা। বুঝা যায়? যদি বেশি হিজিবিজি হয় তাহলে হচ্ছে লেটসে হচ্ছে এটা আমরা এখানে আবার ঠান্ডা মাথায় চিন্তা করি যে কি হয়েছে। এখানে একটা বস্তু ছিল, নিচের দিকে গ্র্যাভিটি কাজ করতেছে, এই কোণ যদি আলফা হয়, আমরা বুঝে গেছি যে এই কোণ হইতে হবে আলফা। এবার জি কে তুমি জাস্ট উপাংশে ভাগ করো, এটা জি কজ আলফা, এটা যদি জি হয় এটা আলফা হলে এটা জি কজ আলফা অবভিয়াসলি। আর এইদিকে তাহলে কি হবে? জি সাইন আলফা। হ্যাঁ, এটা কি অক্ষ ছিল? এক্স অক্ষ। হ্যাঁ, এটা কি অক্ষ ছিল? ওয়াই অক্ষ। আচ্ছা ভাইয়া, এখন যে ত্বরণ আমি ভেঙে নিছি, মানে যে জি জি তো আর এখন জি নাই, জি কে আমি দুটো উপাংশে ভাগ করছি, একটার নাম দিছি জি কজ আলফা আর একটার নাম দিছি জি সাইন আলফা। তুমি কি ভাই বুঝতে পারতেছো যে এবার কিন্তু এক্স অক্ষ বরাবর একটা ত্বরণ পাচ্ছি? এক্স অক্ষ বরাবর ত্বরণটা কিন্তু জি সাইন আলফা। একটু ভালো করে যদি খেয়াল করো, জি সাইন আলফার ডিরেকশনটা কি এক্স অক্ষের দিকে না? বাট আরেকটু যদি ভালো করে খেয়াল করো, ভাইয়া এক্স অক্ষ তো পজিটিভ, এক্স অক্ষ তো এই দিকে, জি সাইন আলফা কাজ করতেছে কোন দিকে? মানে তল বরাবর নিচের দিকে। এটা কি নেগেটিভ এক্স অক্ষ না? সো এ এক্স এর আগে মাইনাস, কারণ এটা মাইনাস এক্স অক্ষ বরাবর কাজ করে। ভাইয়া ওয়াই অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ তো উপরের দিকে, এই দিকে, বাট জি কজ আলফা কাজ করতেছে কোন দিকে? পজিটিভ ওয়াই অক্ষ এই দিকে, কিন্তু জি কজ আলফা কাজ করতেছে কিন্তু নিচে, এইভাবে নিচে। এটা কোন বরাবর? এটা কাজ করতেছে মাইনাস ওয়াই এক্সিস বরাবর, আর এটা কাজ করতেছে মাইনাস এক্স এক্সিস বরাবর। বুঝতে পারছি? তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে মাইনাস জি সাইন আলফা, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে জি কজ আলফা। অবশ্যই তার আগে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তার মানে আলটিমেটলি কিন্তু আমরা দুইটা জিনিস পাচ্ছি ভাইয়া। এবার কিন্তু এক্স অক্ষ বরাবর ত্বরণ জিরো না, হ্যাঁ জিরো কিন্তু বলা যাবে না। এক্স অক্ষ বরাবর ত্বরণ আমি পাচ্ছি মাইনাস জি সাইন আলফা। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ সেটা কত পাচ্ছি ভাইয়া? ওয়াই অক্ষ বরাবর ত্বরণও কিন্তু দেখো এবার কিন্তু জি না, এবার ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা হচ্ছে মাইনাস জি কজ আলফা। সো এই জিনিসগুলো যদি বুঝি, বাদ বাকি কাজ হচ্ছে আমাদের কাছে জাস্ট পানি ভাত, আমরা জাস্ট ক্যালকুলেশন করবো তাইলেই হয়ে যাবে। তো এখানে যদি দেখো, এখানে কিন্তু হচ্ছে তোমাকে হচ্ছে যে এই জিনিসটাই বোঝানো হয়েছিল, এই যে দেখো এক্স অক্ষ বরাবর হচ্ছে তার আদিবেগ কি, এই যে আমরা কোথায়, এই যে ওয়াই, তো এক্স অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ইউ কস থিটা, মানে আদিবেগের উলম্ব উপাংশ। ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উলম্ব উপাংশ হচ্ছে ইউ সাইন থিটা। ওগুলাই জাস্ট হচ্ছে দেখানো হয়েছে, আর হচ্ছে ত্বরণটাই যে আমরা যেটা বের করলাম সেটাই বলা হয়েছে। দ্যাটস ইট। এবার হচ্ছে জাস্ট হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশনের প্রসিড করব। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা বের করব, দেখো আমরা ফার্স্টে যেটা বের করব সেটা হচ্ছে তার পর্যায়কাল কত, মানে তার হচ্ছে বিচরণ কালটা কত, সে কতক্ষণ যাবত বিচরণ করছে। মানে যে এখান থেকে তো তাকে নিক্ষেপ করছো, সে যে এখানে আসছে, এখানে যে নেমে গেছে, নামতে তার কত সময় লাগছে, মানে পাঁচটা কত সময় যাবত বিচরণ করছে এই জায়গায়। আচ্ছা, তোমার একটা স্লাইড নিয়ে দেই। আচ্ছা, আরেকটা মজার জিনিস আছে, একটু দেখো তো।
এটা কি ভাই সর্বোচ্চ উচ্চতা না? এই যে তার সর্বোচ্চ উচ্চতা এইচ, রাইট? হ্যাঁ, তুমি কি একটা খেয়াল করতে পারতেছো যে সর্বোচ্চ উচ্চতা তার বেগটা কোন দিকে? স্পর্শক বরাবর। এটা কি সর্বোচ্চ উচ্চতায় বেগ না? স্পর্শক বরাবর, তাই তো? কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। তুমি কি বুঝতে পারতেছো যে ভাই এইখানেও আসলে সর্বোচ্চ উচ্চতায় তার বেগের কোন উপাংশ নাই? এখানে এই যে এই সর্বোচ্চ উচ্চতায় কি উলম্ব বরাবর কোনো বেগ দেখতে পাচ্ছ? একদম স্পর্শক টানলে এটা কোন বরাবর চলে আসছে? এক্স অক্ষ বরাবর চলে আসছে না? তার মানে সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ কি? 0। সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ হচ্ছে 0। ঠিক আছে। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ 0। এখন এটাতে আমরা কি করতে পারি? দেখো, আমরা কিন্তু এর কাজ করতে পারি। তুমি সবাই জানো হচ্ছে v ইকুয়াল ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। আমরা যদি এটা ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করি, ভি ওয়াই ইকুয়াল ইউ ওয়াই প্লাস এ ওয়াই, মানে সাবস্ক্রিপ্ট দিয়ে ওয়াই টি। ঠিক আছে। অ্যাট ম্যাক্স হাইট ভি ওয়াই হচ্ছে 0। তার মানে আমরা যদি এখানে 0 এটা বসায় দেই সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে, ইউ ওয়াইটা কি ছিল? ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন থিটা। সো লিখি ইউ সাইন থিটা প্লাস এ ওয়াইটা কি ভাইয়া? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে মাইনাস জি কজ আলফা। মাইনাস জি কজ আলফা ইন্টু হচ্ছে টাইম। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, আমরা যদি এপাশ ওপাশ করি, জি কজ আলফা ইন্টু টি, এদিকে হচ্ছে ইউ সাইন থিটা। সো টি ইকুয়াল পাচ্ছি ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি কজ আলফা। এই টিটা কি বের হয়েছে বলতো? এটা যেহেতু এখানে আমরা বেগ কত ধরছি? 0। তার মানে উলম্ব বেগ, যেহেতু ওয়াই অক্ষ বরাবর চিন্তা করতেছি, সর্বোচ্চ উচ্চতায় গিয়েই তো উলম্ব বেগ 0 হয়। এই টাইমটা বোঝাচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় মানে ওই যে তোমরা যেটাকে বলো হচ্ছে কি বলে, উত্থানকাল বলে নাকি? এই পর্যন্ত উত্থিত হয়েছে, এরপর কি আস্তে আস্তে নেমে যাবে, রাইট? তাহলে আমরা যদি তার পর্যায়কাল চিন্তা করতে পারি, পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হচ্ছে আগে উঠবে পরে নামবে। উত্থানকাল আর হচ্ছে পতনকাল। আমরা জানি উঠতে যদি 10 সেকেন্ড লাগে, ওইখান থেকে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে নামতেও 10 সেকেন্ডই লাগবে। সো পর্যায়কাল বা টাইম অফ ফ্লাইট সেটা পাচ্ছি হচ্ছে এই যে টি প্লাস টি, মানে কি 2t। সো 2 ইউ সাইন থিটা বাই জি কজ আলফা। সো দেখো, আমরা এখান থেকে হচ্ছে এই যে তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছে সেটা বের করে ওইখান থেকে তার পর্যায়কাল কত হবে সেটা বের করতে পারছি। দেখো, নর্মালি হচ্ছে আমরা কি পাইতাম? ইন জেনারেল নর্মাল কনসেপ্টে আমরা যদি হচ্ছে একটা নর্মাল প্রাস চিন্তা করতাম, এরকম যদি একটা নর্মাল প্রাস চিন্তা করি যেখানে হচ্ছে আমরা ভি নট কোণে ছুড়ে মারতাম, সরি ভি নট বেগে ছুড়ে মারতাম থিটা নট কোণে, তখন আমরা কিন্তু হচ্ছে পর্যায়কালের ফর্মুলা পাইতাম এইভাবে। মানে ওই যে ব্যাপারটা হচ্ছে 2u/g, তাই না? আমরা বলছি না যে প্রাসকে উপরে ওঠানামা করায় কে, যে ইউটা মানে ওয়ান ডাইমেনশনাল মোশনে বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেটা ইউ, প্রাসের ক্ষেত্রে সেই ইউ এর কাজটাই করে হচ্ছে আদিবেগের উলম্ব উপাংশ, মানে ওই যে ভি নট সাইন থিটা নট যেটা। তো তুমি যদি এটার সাথে কম্পেয়ার করো দেখবা যে সবই ঠিক আছে। এইখানে প্রাসটাকে উপরে ওঠানামা করাইতো কোনটা? আদিবেগের উলম্ব উপাংশ, সেটা ভি নট সাইন থিটা নট। এইখানেও প্রাসটাকে উপরে ওঠানামা করাবে আদিবেগের উলম্ব উপাংশ, সেটা হচ্ছে ইউ সাইন থিটা। সো দেখো, 2 উপরে কিন্তু ইউ সাইন থিটাই আছে, নিচে এইখানে হচ্ছে গ্র্যাভিটি ছিল কি নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, সেটা ছিল জি। সেই দেখো এখানে কিন্তু জি বসছে। তুমি যখন এইখানে চিন্তা করতেছো, এইখানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কিন্তু জি না, সেটা হচ্ছে এই যে জি কজ আলফা যে পার্টটা সেইটা।
দেখো এখানেও কিন্তু সেখানে জি কজ আলফাই বসছে। তো তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখবা যে আসলে মেইন ব্যাপার ঠিকই আছে, জাস্ট আমি যেহেতু অক্ষটা চেঞ্জ করছি, অক্ষ চেঞ্জ করলে এখানে কিন্তু এই যে দেখো অক্ষ যদি আমি চেঞ্জ করে ফেলাই তাহলে কিন্তু হচ্ছে এই যে এখানে যদি একটা বস্তু চিন্তা করি, তো জি কিন্তু এইদিকে, আর এইদিকে হচ্ছে জি, এটা যদি আলফা হয় এটা হচ্ছে জি কজ আলফা। সো তুমি একটু খেয়াল করো, ওয়াই অক্ষ, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কিন্তু জি কজ আলফা, বুঝতে পারছি? তো ওই নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর ত্বরণটাই কিন্তু আলটিমেটলি বসছে এখানে। সো আই গেস বুঝতে পারছি, বাট যেভাবেই হোক প্রুফটা দেখলে তোমরা বুঝবা। এটা আচ্ছা, এটা এখানেও দেখায় রাখি, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে ত্বরণ সেটা আসবে হচ্ছে জি সাইন আলফা, একটু পরেই লাগবে। আচ্ছা, তো আমরা হচ্ছে পর্যায়কাল দেখতে পাচ্ছি। এখন যদি আমরা হচ্ছে আরেকটা স্লাইড নেই, দেখো এখন হচ্ছে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করব। দেখো আমরা যেহেতু সর্বোচ্চ উচ্চতা বের করতে চাচ্ছি, এখানে সর্বোচ্চ উচ্চতা বের করতে চাই, আমাদের একটা মেইন ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? সো এইটা আমরা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এটা খাটাবো, ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2ay। সো যেহেতু আমরা এখানে হাইট বলতেছি, আমরা এস না বলে হাইটের জায়গায় হচ্ছে আমরা এইচ বলবো। দেখো মেইন আমাদের মেইন কনসেপ্ট ঠিকই আছে। এই যে এরকম হচ্ছে সিনারিও, এটা ছিল হচ্ছে ইউ, এটা থিটা, সো এই বরাবর হচ্ছে ইউ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর যে বেগটা থাকে সেটা হচ্ছে ইউ সাইন থিটা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই যে এই কোণটা ছিল হচ্ছে আমাদের আলফা, ঠিক আছে? সো আমরা জানি হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর ত্বরণটা ছিল হচ্ছে মাইনাস জি সাইন আলফা, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা ছিল হচ্ছে মাইনাস জি কজ আলফা। আচ্ছা, তো এখন যদি আমরা খেয়াল করি যে ভাইয়া, আচ্ছা এটা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as ভি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এখানে আসলে কি বের করতে চাচ্ছি? আমরা এই হাইটটা বের করতে চাচ্ছি না, রাইট? সর্বোচ্চ উচ্চতা। আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় তার বেগটা কত হয়? 0, মানে অ্যাট ম্যাক্স হাইট বা সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় আসলে বেগের কোনো উলম্ব উপাংশ থাকেই না। এই যে সর্বোচ্চ উচ্চতায় বেগটা কিন্তু এক্স অক্ষ বরাবর থাকে, ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ থাকে না, সেটা হচ্ছে 0। এটা যদি আমরা 0 বসায় ফেলি, আর তাহলে এখানে হচ্ছে 0 ইউ ওয়াই স্কোয়ার। তো এই যে আমরা এখানে দেখছি যে ইউ ওয়াই হচ্ছে তখন মানে আদিবেগের উলম্ব উপাংশ যেটা, সেটা হচ্ছে ইউ সাইন থিটা, এটাকে স্কোয়ার করলে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 এ ওয়াই হচ্ছে ভাইয়া মাইনাস জি কজ আলফা, মাইনাস জি কজ আলফা বসানো হয়েছে। এরপর হচ্ছে এইচ, আমরা যদি একটু এপাশ ওপাশ করি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু ম্যাক্সিমাম হাইটের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এখানে একটা মজার বিষয় আছে, বলো তো কি? দেখো আমি যদি নর্মাল কেসের সাথে এইটাকেও তুলনা করতে চাই, নর্মাল কেসে যেটা হয়, নর্মাল কেসের সাথে যদি আমি এটাকে রিলেট করতে চাই, অ্যাকচুয়ালি রিলেট করা পসিবল, বলো তো কিভাবে? একটা নর্মাল কেসে যেটা হয়, মানে নর্মাল কেসে হচ্ছে ধরো এই হচ্ছে আমার প্রাস, এই হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট, রাইট? দেখো এই ম্যাক্সিমাম হাইটের ভ্যালুটা আমরা যখন নর্মাল কেস, মানে এরকম না, এরকম অ্যাডভান্স কেস না, নর্মাল কেসে যখন আমরা বের করি তখন এইচ এর ভ্যালুটা থাকে কি? পি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, রাইট? তুমি যদি খেয়াল করো নর্মাল কেসে পাশটাকে যে উপরে উঠতে বাধা দেয় বা উপরে ওঠানামা করায় তো আদিবেগের উলম্ব উপাংশ, বাট এই গতিটা রোধপ্রাপ্ত হয় মানে উলম্ব গতিটা রোধপ্রাপ্ত হয় কেন? কারণ মাইনাস ওয়াই অক্ষ বরাবর জি থাকে। এখানে এই যে এইখানে মাইনাস ওয়াই অক্ষ বরাবর কি থাকে? গ্র্যাভিটি কাজ করে, রাইট? বুঝতে পারছি?
সো আমরা যদি একটু এটার সাথে এই অ্যাডভান্স কেসটা চিন্তা করাই, দেখো সবই সেম। এইখানে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কাজ করছে মাইনাস জি, মানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। আমার এই অ্যাডভান্স কেসে এইখানে যে ত্বরণটা, এইখানে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কাজ করছে কিন্তু মাইনাস জি কজ আলফা, মানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। তুমি দেখো ফর্মুলার সব মেইন জিনিসই সেম, জাস্ট কি হয়েছে দেখো উপরে কিন্তু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাই আছে, মানে যেখানে যেরকম ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট না, এখানেও কিন্তু দেখো যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাই আছে। জাস্ট ভাগ হওয়ার সময় কি টু, এখানে ছিল হচ্ছে জি, কারণ এখানে মাইনাস ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কাজ করছে জি, এইখানে মাইনাস ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কাজ করছে জি কজ আলফা। জাস্ট ওই যেখানে ত্বরণটা ছিল জি এর জায়গায় বসে গেছে জি কজ আলফা। বাদ বাকি দেখো সিনারিও কিন্তু সব সেম, বুঝতে পারছি? এখন হচ্ছে তুমি বলতে পারো যে আচ্ছা ভাইয়া তাইলে তো আমি মনে মনে গেস করে ফেলছি যে আনুভূমিক পাল্লার সরণ তো তাহলে মনে হয় ওরকমই হবে, জাস্ট যেখানে যেখানে জি বসাবেন ওই জি এর জায়গায় মনে হয় জি কজ আলফা বা জি সাইন আলফা এরকম কিছু একটা বসাইলেই মনে হয় অঙ্কটা হয়ে যাবে, এরকম কিছু না ভাইয়া, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ঠিক আছে, সেটা আমরা এখন দেখবো, দেখলেই বুঝতে পারবো। দেখো আমরা যদি এখন আনুভূমিক পাল্লা বের করতে চাই, ফর আনুভূমিক পাল্লা মানে হচ্ছে আমরা আর বের করতে চাই, ঠিক আছে? তো এখানে তাহলে কিভাবে বের করবো, আবার হচ্ছে আমরা যদি ফিগারটা আঁকি, এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই হচ্ছে আমার ওয়াই অক্ষ। সো এই বরাবর ছিল ইউ, এটাকে আমরা থিটা বলছিলাম, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে আলফা। সো আদিবেগের এক্স অক্ষ বরাবর আদিবেগের এক্স উপাংশ হচ্ছে ইউ কস থিটা। এটা বারবার লিখতেছি যাতে হচ্ছে তোমাদের সাথে এটা ফ্যামিলিয়ারিটি চলে আসে আর কি। আর এক্স অক্ষ বতরণটা হচ্ছে মাইনাস জি সাইন আলফা, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে মাইনাস জি কজ আলফা। এই যে জাস্ট হচ্ছে তুমি এখানে একটা বস্তু চিন্তা, এই যে আগে তো আমাদের দেখানো গেছে, এই যে এখানে দেখো এটা জি ছিল, তো জি কজ আলফা কি মাইনাস ওয়াই অক্ষ বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা হচ্ছে মাইনাস জি কজ আলফা, আর এক্স অক্ষ বরাবর ত্বরণটা কি জি সাইন আলফা, মানে মাইনাস এক্স অক্ষ বরাবর দেখে আমরা এটাকে মাইনাস জি সাইন আলফা বলতেছি। আচ্ছা জাস্ট হচ্ছে এগুলো আমাদের একটু মাথায় রাখলেই হচ্ছে। আচ্ছা দেখো এখন আমরা যেহেতু আনুভূমিক পাল্লা বের করতে চাই, আমাদের মেইন ফর্মুলা হচ্ছে ভাই এটা এস ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমরা এটা এক্স অক্ষ বরাবর খাটাবো, কারণ আনুভূমিক পাল্লা কি এতটুকু না, আনুভূমিক পাল্লা হচ্ছে এতখানি, এই হচ্ছে আমার আনুভূমিক পাল্লা, তাই তো? তো এটা কিন্তু এক্স অক্ষ বরাবর, বুঝতে পারছি, এক্স অক্ষ বরাবর। তো এস এক্স ইউ এক্স টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার, ঠিক আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্স অক্ষ বরাবর যে সরণটা সেটাকে হচ্ছে আমরা যেখানে যে গ্রাউন্ডে হিট করলো সেটাকে আমরা পাল্লা বলতেছি বা আনুভূমিক পাল্লা বলতেছি, এটা হচ্ছে আর। সো ইউ এক্স আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ইউ কস থিটা, ইউ কস থিটা। টাইমটা কি হবে বলো তো ভাইয়া, টাইমটা কি, হিট করছে, হিট করতে যে সময় সে নিছে তার বিচরণকাল, তার বিচরণকাল বা পর্যায়কাল যেটাই আমরা বলি সেটা কত ছিল ভাইয়া, 2u sin থিটা বাই জি কজ আলফা, 2u sin থিটা, এই যেটা 2u sin থিটা বাই জি কজ আলফা। তো এখানে বসায় দিচ্ছি 2u sin থিটা বাই জি কজ আলফা, ঠিক আছে, প্লাস হাফ এক্স। ভাইয়া আগে কিন্তু এক্স অক্ষ বরাবর সমবেগে চলতো, কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল না, এবার কিন্তু এক্স অক্ষ বরাবর ত্বরণ আছে, মাইনাস জি সাইন আলফা, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর ত্বরণ কিন্তু আছে, ইনটু হচ্ছে টি স্কোয়ার, এই যে বিচরণকালের স্কোয়ার। সো বিচরণকালের স্কোয়ার মানে হচ্ছে এই যে টার্মটা, এটাই হচ্ছে টি ছিল, এটার হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। সো 2u sin থিটা বাই, সেটা হচ্ছে 4u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আচ্ছা এটাকে যদি আমরা একটু হচ্ছে প্রসিড করি এখন, সো ইউ ইউ, সো 2, আচ্ছা এখানে একবার যদি লেখা যায় 2u স্কোয়ার সাইন থিটা কস থিটার নিচে হচ্ছে জি
কজ আলফা। হ্যাঁ, আচ্ছা মাইনাস, দেখো এখানে হচ্ছে ভাইয়া একটা জি, নিচে হচ্ছে দুইটা জি, আমি যদি কাটাকাটি করি নিচে একটা জি থাকে, ঠিক আছে, আমি একেবারে লিখে দিচ্ছি। আর 2 আর 4 কাটাকাটি করে হচ্ছে 2, তো মাইনাস দিলাম, উপরে আসে হচ্ছে 2 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন আলফা। ভাইয়া জি লেখেন নাই কেন? জি হচ্ছে নিচের সাথে কাটাকাটি গেছে, তাহলে নিচে থাকে হচ্ছে একটা জি, কারণ উপরে একটা জি ছিল নিচে দুইটা জি ছিল, সো কাটাকাটি করে নিচে একটা জি, জি কজ স্কোয়ার আলফা। তো এখন আমাদের তো পরের স্লাইডে যেতে হচ্ছে, তাহলে হচ্ছে আলটিমেটলি আমাদের যেটা আসতেছিল এখানে হচ্ছে 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা, 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা, নিচে হচ্ছে জি কজ আলফা, জি কজ আলফা মাইনাস 2 ইউ স্কোয়ার সাইন থিটা সাইন আলফা, আর একটা হচ্ছে সাইন আলফা, নিচে হচ্ছে জি কজ স্কোয়ার আলফা। আচ্ছা এখন কি করা যায় ভাই? আমরা হচ্ছে এখানে লসাগু করবো, মানে যা করা যায় তাই করা যায় করবো আর কি। সো লসাগু যদি করো জি কজ স্কোয়ার আলফা, জি কজ স্কোয়ার আলফাকে জি কজ আলফা দিয়ে ভাগ করলে কি থাকে? একটা কজ আলফা থাকে। সো 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা কজ আলফা লিখলা মাইনাস এখানে যা 2 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন আলফা। এখন কি করা যায়? একটু ভালো করে খেয়াল করে দেখবা, এখানেও 2 ইউ স্কোয়ার আছে ভাইয়া, এখানেও 2 ইউ স্কোয়ার আছে, এখানে একটা সাইন থিটা আছে, এখানে দুইটা সাইন থিটা আছে, তার মানে আমার কিন্তু এখানে কমন যাচ্ছে। সো আমি যদি 2 ইউ স্কোয়ার সাইন থিটা কমন নেই তাহলে কি আসে? এখান থেকে আসে কস থিটা কজ আলফা, আর এখান থেকে হচ্ছে 2 ইউ স্কোয়ার সাইন থিটা কমন নিছে, একটা সাইন থিটা আছে আর সাইন আলফা আছে, আর নিচে হচ্ছে জি কজ স্কোয়ার আলফা। সো আমরা যদি এরপরে এটাকে যদি এখানে শিফট করি, ভালো করে যদি একটু ক্যালকুলেশনটা করি, 2 ইউ স্কোয়ার সাইন থিটা থাকলো, 2 ইউ স্কোয়ার সাইন থিটা আছে, এই যে ভাই এই যে কস থিটা কজ আলফা মাইনাস সাইন থিটা সাইন আলফা, এটা কিন্তু ভাই একটা সূত্রে পড়ে গেছে। আমরা ত্রিকোণমিতি থেকে একটা ফর্মুলা জানি, cos a cos b মাইনাস সাইন a সাইন b, এটার ফর্মুলা কিন্তু হচ্ছে cos অফ a প্লাস b। দেখো তো এরকমই ফর্মুলা পড়ছে কিনা, cos a cos b মাইনাস সাইন a সাইন b, মানে cos থিটা cos আলফা মাইনাস সাইন থিটা সাইন আলফা। তো এটাকে বলবো হচ্ছে cos অফ a প্লাস b, মানে থিটা প্লাস আলফা, আর নিচে হচ্ছে জি cos স্কোয়ার আলফা। এরপরেও ক্যালকুলেশন মিস্টেক হলে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, বাট প্রসেসটা হচ্ছে এটা। হ্যাঁ, এই প্রসেসে করবা, ফর্মুলা মুখস্থ করার দরকার নাই ভাইয়া, এখানে ফর্মুলা মুখস্থ করতে হবে না, জাস্ট এই প্রসেস অনুযায়ী তুমি হচ্ছে যাবা, তাইলেই হবে। থিটা প্লাস আলফা প্লাস বা আলফা প্লাস থিটা একই কথা। তো আলটিমেটলি হচ্ছে আমার তার আনুভূমিক পাল্লার ফর্মুলা কিন্তু এইটা আসছে, ঠিক আছে। তো এটা আমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করছি, এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট হচ্ছে বুঝবা, তাইলেই হবে। cos a cos b মাইনাস sin a sin b, এটা ফর্মুলা পড়ছিল, ফর্মুলা জাস্ট বসায় দেওয়া হয়েছে। 2 ইউ স্কোয়ার সাইন থিটা, হ্যাঁ 2 ইউ স্কোয়ার সাইন থিটা cos অফ আলফা প্লাস থিটা লেখা হয়েছে, আর নিচে হচ্ছে জি cos স্কোয়ার আলফা, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের অ্যাডভান্স টপিকের হচ্ছে প্রুফ টুফ যা আছে, তাহলে আমরা হচ্ছে এখানে সর্বোচ্চ উচ্চতা দেখতে পারছি, আমরা পর্যায়কাল দেখতে পারছি, এখন হচ্ছে তার আমরা পাল্লা বা আনুভূমিক পাল্লা যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পারলাম, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের এই রিলেটেড একটা প্রবলেম আছে। এই বিন্দু হতে সরা একটি বস্তু এ বি হেলানো তলে লম্বভাবে আঘাত করলে আলফা ও থিটার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। লম্বভাবে আঘাত করছে, কিভাবে আঘাত করছে ভাইয়া? লম্বভাবে, মানে এই যে এই কোণটা, এটা কিন্তু দেয় আছে, দেখো এই যে লম্বভাবে মানে 90 ডিগ্রি, এটা মানে লম্বভাবে আঘাত করছে, ঠিক আছে, লম্বভাবে আঘাত করেছে এখানে।
মানে এই যে এটা যে তলে আঘাত করছে ওখানে কিভাবে আঘাত করছে ভাইয়া, লম্বভাবে আঘাত করছে। তো লম্বভাবে আঘাত করলে কি হয়, এখানে শেষ বেগের x উপাংশ 0, যেহেতু লম্বভাবে আঘাত করছে মানে পুরো বেগটাই কিন্তু y অক্ষ বরাবর। দেখো এখানে বলছে যে লম্বভাবে এই তলে আঘাত করছে, তার মানে তলে কিন্তু সে খাড়া এভাবে পড়ছে, মানে তলের মধ্যে সে খাড়া পড়ছে, তার মানে তলে যে বেগটা আছে শেষ বেগটা যখন তলে হিট করতেছে সেই পুরো বেগটাই কিন্তু ভাইয়া y অক্ষ বরাবর। তাহলে যখন হিট করে তলে তখন কিন্তু x অক্ষ বরাবর কোনো বেগ নাই, মানে তলে যখন হিট করতেছে তখন শেষ বেগের যে x উপাংশ সেটা হচ্ছে 0, মানে vx যেটা সেটা হচ্ছে 0। তাহলে আমরা কি জানি, আমাদের মেইন ফর্মুলা হচ্ছে v ইকুয়াল ইউ প্লাস এটি x অক্ষ বরাবর নিলে হচ্ছে ux প্লাস ax ইন্টু টি। যেহেতু হচ্ছে তলে লম্বভাবে আঘাত করছে তার মানে x অক্ষ বরাবর তার কোনো বেগ নেই, 0। আর ধরো হচ্ছে আদি বেগ ছিল হচ্ছে u, তো এটা হচ্ছে u cos থিটা, আর y অক্ষ বরাবর ছিল হচ্ছে u sin থিটা। ঠিক আছে, আমরা জাস্ট ভাগ করে নিলাম। হ্যাঁ, আর হচ্ছে তুমি ওই যে নরমালি হচ্ছে আমরা যা করি এখানেও যদি করো, লেটস একটা বস্তু আছে জি, তাহলে এটাও আলফা, এটা হচ্ছে জি কজ আলফা, এদিকে হচ্ছে জি সাইন আলফা। মানে হচ্ছে আমরা ওই যে ত্বরণ যেটা ভাগ করে নিই আর কি, এখানে তাহলে হচ্ছে এই যে এক্স অক্ষ, তো এটা তো এক্স অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর ত্বরণটা কত পাচ্ছি, মাইনাস জি সাইন আলফা, যদি এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা আমাদের, বুঝতে পারলাম। সো ইউ এক্স আদি বেগের এক্স উপাংশ সেটা হচ্ছে ইউ কস থিটা, চিত্রেই দেখা যাচ্ছে এই যে, আর প্লাস এটা হচ্ছে মাইনাস জি সাইন আলফা টি। টি হচ্ছে অবশ্যই বিচরণকাল, ভূমিতে যে হিট করছে বিচরণ করার পরই তো হিট করছে, তাই না? তো এই বিচরণকালের ফর্মুলাটা যেন কি ছিল, 2u sin থিটা বাই জি cos আলফা। সো তোমরা হচ্ছে একটু আগে আমরা দেখছি এটার ফর্মুলা ছিল এটা, সো গুণ করে দিচ্ছি 2u sin থিটা বাই জি cos আলফা। একটু যদি এপাশ ওপাশ করি আমরা, আচ্ছা জি জি কেটে দেওয়া যায়, যা কাটা যায় তা আগে কেটে দেই। তো এক পাশে থাকে ইউ cos থিটা, আরেক পাশে থাকে সাইন আলফা বাই cos আলফা থাকলো, আর 2 আচ্ছা ইউ সাইন থিটা। আরেকটা মজার কাজ আছে, ইউ ইউ কেটে দেওয়া যাচ্ছে, তাইলে এইখানে যেটা থাকে cos থিটার নিচে সাইন থিটা নিয়ে আসো, এখানে একটা 2 ছিল, 2 থাকুক, সাইন আলফা বাই cos আলফাকে লেখা যায় tan আলফা। তাহলে 2 tan আলফা ইকুয়াল হচ্ছে cos বাই সাইন, মানে হচ্ছে cot। আমাকে বলছিল আলফা ও থিটার মধ্যে সম্পর্ক বের করতে, আমি কিন্তু আলফা আর থিটার মধ্যে সম্পর্ক বের করছি, কিছুই না, জাস্ট একটা ইনফরমেশন দেওয়া, একটা ইনফরমেশন ধরেই আমি প্রসিড করছি, অটোমেটিক্যালি অঙ্ক আমার হয়ে গেছে। তো আলটিমেটলি হচ্ছে আমার কি আসে তাহলে, ইউ cos থিটা সাইন বাই cos হচ্ছে tan আলফা আর 2 ছিল, ইউ ইউ কাটা গেছে, 2 tan আলফা ইকুয়াল হচ্ছে cot থিটা। ঠিক আছে, এই হচ্ছে মানে আলফা আর থিটার মধ্যে সম্পর্ক। যেভাবে বলছে যে লম্বভাবে আঘাত করছে, তার মানে যখন সে ওই তল বরাবর, এই তলে যখন আঘাত করে তখন তার পুরোটাই ওয়াই অক্ষ বরাবর বেগ, কোনো এক্স অক্ষ বরাবর বেগ নাই। জাস্ট এই সেন্স ইউজ করে আমরা অঙ্কটা করে ফেলছি। ওকে, আই গেস হচ্ছে বুঝতেই পারছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কিছু অ্যাডভান্স ম্যাথ আছে। বায়ু শূন্য কোনো গ্রহে একটি, এগুলো মানে অ্যাডভান্স ম্যাথ মানে হচ্ছে এই তলের সাথে রিলেটেড না, এমনি নর্মাল হয়তো অ্যাডভান্স তুমি বলতে পারো। আনুভূমিক সরণ দেয়া আছে, বায়ু শূন্য কোনো গ্রহে একটি নিক্ষিপ্ত প্রাসের উলম্ব আনুভূমিক সরণ যথাক্রমে y ইকুয়াল 80 মাইনাস 5t স্কোয়ার এবং x ইকুয়াল 60। নর্মাল প্রাস, আমরা নর্মাল প্রাসের ক্ষেত্রে আনুভূমিক সরণ যেটা আমরা জানি যে একটা নর্মাল প্রাসে কি হয়, আনুভূমিক সরণ তো হচ্ছে কি হয়, আনুভূমিক বরাবর তো সেটা সমবেগে চলে ভাই, রাইট? আমরা সেটাকে বলি x ইকুয়াল v নট cos থিটা নট ইন্টু t।
মানে ধরো এই যে নর্মাল হচ্ছে একটা পাশ আছে, পাশটাকে তুমি হচ্ছে এইভাবে মারছো, এই যে এটাকে হচ্ছে আমরা ভি নট বলি, এটাকে হচ্ছে থিটা নট বলি। তখন কি করতাম, এক্স ইকুয়াল ভি নট কস থিটা নট ইন্টু টি লিখতাম, আর উলম্ব সরণ যেটা এটাকে বলতাম হচ্ছে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইভাবে বলতাম, রাইট? সো তুমি যদি একটু ম্যাচ করাও ভাই, আমরা যদি এটার সাথে ম্যাচ করি, এক্স ইকুয়াল ভি নট কস থিটা নট ইন্টু টি, এক্স ইকুয়াল এখানে কি আছে, 6 ইন্টু টি আছে না? সো আমরা যদি ম্যাচ করি যে আফটার কম্প্যারিজন, আফটার কম্পেয়ারিং দিস, আমরা পাচ্ছি ভি নট কস থিটা নট, এটা হচ্ছে 6, বুঝলাম? এরপর বলছে হচ্ছে উলম্ব সরণ। দেখো আমি যদি উলম্ব সরণের সাথেও যদি এটা কম্প্যারিজনে যাই, উলম্ব সরণ আমরা কি জানি, ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমি যদি একটু কম্পেয়ার করি এটার সাথে, তাহলে তুমি বুঝতেছো যে 8 এটা হচ্ছে ভি নট সাইন থিটা নট, আর যে 5, এই 5 মানে হচ্ছে হাফ জি। যদি আমাকে জি বের করতে বলে নাই, যে আমি যে গ্রহে আছি সেই গ্রহের যদি তোমাকে জি বের করতে বলতো, তাইলেও কিন্তু তুমি বুঝতা হাফ জি মানে 5 মানে কিন্তু হচ্ছে তোমার জি এর ভ্যালু কিন্তু 10 আসবে, হোয়াট এভার, সেটা আমাকে চাই নাই, বাট আমি কম্পেয়ার করে বুঝতেছি কিনা যে আসলে ভি নট সাইন থিটা নট হচ্ছে 8। ইজি ইজি, এগুলা এটা অ্যাডভান্স অঙ্ক না, ঠিক আছে? ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, বুঝতে পারছি? কিছুই না ভাইয়া, জাস্ট টি সময় পর তোমরা আনুভূমিক সরণ করতে না, এটা একদম দ্বিতীয় ক্লাস না ভাইয়া, প্রথম ক্লাসের পড়া, ক্লাসের যে প্রথম ক্লাস সেই ক্লাসের পড়া, জাস্ট আমরা কম্পেয়ার করলেই হয়ে যাচ্ছে। তো কি করবা, 1 আর 2 স্কোয়ার করে যোগ করে দাও, সো ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর এদিকে আসবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। আমি একবার হচ্ছে কমন নিয়ে নিলাম, আর এই পাশে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, সো সাইন স্কোয়ার থিটা নট প্লাস কজ স্কোয়ার থিটা নট মানে হচ্ছে 1, 6 স্কোয়ার মানে হচ্ছে 36, 64, 100। সো ভি নট, বা আমাকে তোমাকে জিজ্ঞেস করছিল হচ্ছে প্রাষ্টের নিক্ষেপণ বেগ কত, সেটা কিন্তু বের হয়ে গেছে, বুঝলাম? ঠিক আছে, তোমাকে যদি বলতো নিক্ষেপণ কোনটা কত, নিক্ষেপণ বেগ মানে তো বুঝতেই পারছো যে আমি ভি নট জানতে চাই, নিক্ষেপণ কোণ বের করলেও কিন্তু আমরা বের করতে পারতাম, জাস্ট হচ্ছে এই যে একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দাও, মানে যে ছোট করে ধরো আমি করেই ফেলি, এখানে 2 ভাগ 1 যদি করি, সো ভি নট সাইন থিটা নট বাই ভি নট কস থিটা নট কি হবে, ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট, 8/6, ভি নট কাটা, tan থিটা নট ইকুয়াল হচ্ছে 4/3। সো এখান থেকে কিন্তু আমরা চাইলে থিটা নটও বের করতে পারবো। যাই হোক, আই গেস হচ্ছে এগুলো পারা যাবে, এগুলো খুবই ইজি অঙ্ক, এটা অ্যাডভান্স কি মনে করে এখানে অ্যাড করছিলাম আমার মনেও নাই, বাট এটা অ্যাডভান্স না আসলে, ঠিক আছে, ইজি। ওকে, একটি বিন্দু থেকে দুটি পাশ আলফা ও 90 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলে দ্বিতীয় পাশটি প্রথম পাশ থেকে 19.6 মিটার উপরে ওঠে, প্রত্যেকের নিজস্ব উচ্চতা নির্ণয় করো, প্রত্যেকের নিক্ষেপণ বেগ দেয়া আছে। ওই যে আলফা 90 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলে কি হয়, যেহেতু দুইটারই নিক্ষেপণ বেগ সেম, একই দূরে যায় পড়বে, আনুভূমিক পাল্লা সেম হবে, ওই রিলেটেড একটা অঙ্ক দিছে আর কি এখানে। তো ধরো হচ্ছে একটা আলফা এরকম, আর একটা হচ্ছে এরকম, ঠিক আছে? সো ম্যাক্সিমাম হাইট হচ্ছে, ধরো প্রথমটার ক্ষেত্রে হচ্ছে h1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে এই যে এতখানি, তো দ্বিতীয়টার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ধরো h2। তো তোমাকে বলছে যে দ্বিতীয় প্রাসটি প্রথম প্রাস থেকে 19.6 মিটার উপরে ওঠে, তার মানে এই যে দ্বিতীয় প্রাস আর প্রথম প্রাসের মাঝে যে গ্যাপ সর্বোচ্চ উচ্চতা সেটা 19.6 মিটার। তো আমি এখানে প্রথমে আমার যেটা দেয়া আছে h2 থেকে h1 বিয়োগ করলে আমি 19.6 পাবো, এটা আমি আগেই লিখে রাখলাম, বুঝলাম? এটা কিন্তু আমি লিখতেই পারি। এখন প্রত্যেকের নিজস্ব উচ্চতা, প্রত্যেকের নিক্ষেপণ বেগ কত, নিজস্ব উচ্চতা মানে হচ্ছে তুমি হচ্ছে এখানে h1টা বের করবা, আর হচ্ছে h2টা বের করবা, কিছুই না ভাইয়া, জাস্ট ফর্মুলা ইউজ করব।
সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি? ইউ স্কোয়ার বাই 2g। ইউ মানে তো এই যে ভি নট সাইন থিটা নট নাকি? এখানে ওই যে সবার হচ্ছে ইয়া দেওয়া আছে। আচ্ছা একেবারেই লিখেছি, এখানে ভি নট হচ্ছে তোমার 49 মিটার পার সেকেন্ড দেয়া, কোশ্চেনেই দেয়া। ঠিক আছে, সো ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তো থিটা তো না, একটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g, এটা হচ্ছে h1 আর একটা হচ্ছে h2, এটা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার, এটা তার আলফা কোণে মারা হয় না, এটা হচ্ছে 90 মাইনাস আলফা কোণে মারা হয়েছে, তাই তো, ডিভাইডেড বাই 2g। সো এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা 2 নাম্বার ইকুয়েশন দেওয়ার আগে এটা তার একটু কাজ করা যায়। এই যে h2 যেটা, h2 কে কিন্তু আরেকটু কাজ করাই যায়। ভি নট স্কোয়ার, আচ্ছা তোমরা তো ত্রিকোণমিতি থেকে এটা জানো ভাইয়া, তাই না? সাইন অফ 90 মাইনাস আলফা মানে কি? কজ আলফা, ওই যে জানো না ত্রিকোণমিতি থেকে, আগে যেগুলো জানো। তো সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা এটা হয়ে যাবে হচ্ছে কজ স্কোয়ার আলফা। এবার হচ্ছে 1 ইকুয়েশন আর 2 ইকুয়েশন, কি করব? দুটা যোগ করি, দুটা যদি যোগ করি h1 প্লাস h2, দেখো দুই ক্ষেত্রে ভি নট স্কোয়ার 2g, ভি নট স্কোয়ার 2g এখানেও আছে, কমন যায় এটা, রাইট? এই যে দেখো এখানেও আছে, এখানেও আছে, সো আমি একবার হচ্ছে এটা কমন নিলাম, ভি নট স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার আলফা আর কজ স্কোয়ার আলফা। সো একেবারে করে দিচ্ছি ভাই, ঠিক আছে? তোমরা খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসলে দেখবে এটা বুঝছো। h1 প্লাস h2 সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা মানে কত ভাইয়া? 1। সো আলটিমেটলি পাচ্ছ হচ্ছে ভি নট স্কোয়ার বাই 2g। ভি নট দেয়া আছে, এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ভি নট স্কোয়ার মানে হচ্ছে 49 স্কোয়ার ডিভাইড বাই 2g 122.5। ঠিক আছে, তাইলে হচ্ছে আর কি হবে, তারপর হচ্ছে পারাই যাবে। তার মানে আমার h প্রথম যেটা দেয়া ছিল, আচ্ছা h1 আর h2 যে যোগফল আমি পাইছি এখানে, সেটা হচ্ছে 122.5, আর h2 মাইনাস h1 ছিল 19.6। এটা ছিল না আগে? h1 প্লাস h2 122.5 আর h2 মাইনাস h1 হচ্ছে 19.6। সো ইজিলি ভাইয়া দুটা যোগ করো, 2h2 122.5 প্লাস সো এটা সলভ করলে এরপর হচ্ছে বাচ্চা বলবান ইঞ্জিনিয়ার ভাই, এরপর তোমরা হচ্ছে সবাই এটা পারবা। 71.05, দেন জাস্ট এই h2 টা যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিবা, ওকে। সো আমরা হচ্ছে এখানে তাহলে এই যে এখানে বসায় দিতে পারি, h2 মাইনাস h1 হচ্ছে 19.6 ছিল, এখান থেকে জাস্ট নিয়ে আসলেই হচ্ছে h2 71. এটা হচ্ছে 51.45 মিটার। ঠিক আছে, আগে যেটা আমরা সবাই বুঝতে পারছি, ইজি ছিল, জাস্ট ওই যে ডিফারেন্স দেওয়া ছিল ওটা বসায় করলেই হয়। একটা ছিল হচ্ছে আলফা আর একটা হচ্ছে 90 মাইনাস আলফা, দুইটারই কিন্তু যেহেতু একই বেগে মারছে পাল্লা কিন্তু সেম ছিল, বাট আমাকে কোশ্চেন যেটা নিয়ে করছে বের করে ফেলা যায়। ওকে, একটি বস্তুকে 3i হ্যাট প্লাস 10j হ্যাট বেগে নিক্ষেপ করা হলো, সর্বাধিক উচ্চতা ও আনুভূমিক পাল্লা নির্ণয় করো। আচ্ছা এটা হচ্ছে আমার এই যে নিক্ষেপ করা হয়েছে, তার মানে আদি বেগটাকে হচ্ছে আমি এখানে ভেক্টর আকারে দিয়ে রাখছি, 3i হ্যাট প্লাস 10j হ্যাট। সো এখানে কিন্তু বুঝাই যেতেছে যে আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন করলে কিন্তু এভাবে লিখতে পারি একটা ভেক্টরকে, ভি নট এক্স আই হ্যাট প্লাস ভি নট ওয়াই জে হ্যাট। মানে আই হ্যাটের সাথে কি সেটা এক্স উপাংশ থাকে না আদি বেগের, ওয়াই মানে জে হ্যাটের সাথে কি থাকে ভাইয়া? ওয়াই উপাংশ থাকে। তো আমি কি বুঝতে পারতেছি যে এখানে ভি নট এর এক্স উপাংশ হচ্ছে 3, ভি নট এর ওয়াই উপাংশ হচ্ছে
10। ভি নট মানে কি ভাইয়া? আদি বেগ, আদি নিক্ষেপণ বেগ। সেখানে আমাকে সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লা বের করতে বলছে। ইজি এটা, কারণ হচ্ছে তুমি বুঝতেই পারতেছো যে ভাইয়া এখানে কি দেয়া আছে। আমি লিখতে পারি যে ভি নট কস থিটা নট হচ্ছে এখানে 3, কারণ আদি বেগের এক্স উপাংশ কি থাকে? ভি নট কস থিটা নট থাকে না? সেটা কত? 3। আদি বেগের ওয়াই উপাংশ কত থাকে ভাইয়া? ভি নট সাইন থিটা নট থাকে না? সেটা হচ্ছে কত ভাইয়া? 10। এরপর হচ্ছে ভাইয়া জাস্ট হচ্ছে ফর্মুলা। সর্বাধিক উচ্চতা হচ্ছে আমরা এইচ বের করব, আনুভূমিক পাল্লা হচ্ছে জাস্ট আর বের করব। ফর্মুলা বসাইলেই হচ্ছে জাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এইচ এর ফর্মুলা হচ্ছে কি? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সো এটাকে কিন্তু আমি এভাবে লিখতেই পারি, ভি নট সাইন থিটা নট স্কোয়ার বাই 2g। তো এখান থেকে কত আসছে? ভি নট সাইন থিটা নট কত আসছে ভাইয়া? 10। সো 10 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু জি কত দেয়া আছে? 10 দেয়া আছে, 2 ইন্টু 10। ওকে, 100/20 বা 5 মিটার। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি আনুভূমিক পাল্লা বের করি, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। আমরা ত্রিকোণমিতির একটা ফর্মুলা দেখছি যে সাইন 2 থিটা নট মানে কি ভাইয়া? সাইন 2 থিটা নট মানে হচ্ছে 2 সাইন থিটা নট কস থিটা নট। সো আই গেস এটা হচ্ছে আমরা পারবো, আমাদের হয়ে গেছে। সো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু ভি নট স্কোয়ার আছে 2 এর মতো আমরা 2 রাখছি, আর ভি নট সাইন থিটা নট এটা একভাবে রাখলাম, ভি নট কস থিটা নট এটাকে আরেকভাবে রাখছি, আর নিচে হচ্ছে জি। এবার কিন্তু এটা ফর্মুলা বসাইলেই হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা এই যে একটু ছোট করে এখানে যদি একটু দেখি যে আরটা আসলে কত আসতেছে। ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি লিখছি না? সাইন 2 থিটাকে লেখা হয়েছে 2 সাইন থিটা কস থিটা। তো 2 এর জায়গায় 2 রাখছি, ভি নট সাইন থিটা একটা জায়গায় রাখছি, ভি নট কস থিটা একটা জায়গায় রাখছি। ভাই ভি নট সাইন থিটা মানে কি? আদি বেগের উলম্ব উপাংশ 10। আমি ফর্মুলাগুলো বসাচ্ছি। 2 ভি নট সাইন থিটা নট মানে হচ্ছে 10, লিখছি আমি 10। ভি নট কস থিটা নট মানে হচ্ছে 3, লিখলাম আমি 3, আর জি এর ভ্যালু হচ্ছে 10। তো আনুভূমিক পাল্লা হচ্ছে 6 মিটার। তো দেখতে দেখতে আমরা আমাদের লাস্ট অঙ্কে চলে আসছি। দেখো, উপরের চিত্রে একটি কণা পি কে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 60 মিটার পার সেকেন্ড বেগে ভূমি থেকে নিক্ষেপ করা হলো। ঠিক একই সময়ে 100 মিটার দূরে, যে দেয়াই আছে, এখানে একটা নিক্ষেপ করছে, এখানে আরেকটা, একটা থেকে আরেকটা 100 মিটার দূরে। 100 মিটার সামনে হতে প্রথম কণার বিপরীত দিকে, মানে একটা এই দিকে নিক্ষেপ করছে, আরেকটা হচ্ছে এইভাবে নিক্ষেপ করছে। 100 মিটার সামনে হতে প্রথম কণার বিপরীত দিকে ভূমি হতে থিটা কোণে 50 মিটার পার সেকেন্ড বেগে আরেকটি কণা নিক্ষেপ করায় কণা দুটি শূন্যে সংঘর্ষ করে দ্বিতীয় কণার নিক্ষেপণ কোণ কত ছিল? দেখো, একটা আমি গ্রাউন্ড থেকে এইভাবে নিক্ষেপ করছি, আরেকটা গ্রাউন্ড থেকে এইভাবে নিক্ষেপ করছি। সো দুইটা এইভাবে আস্তে আস্তে দুম, এই যে এখানে এসে হিট করছে, মানে এই যে এখানে এসে তারা সংঘর্ষ করছে। তুমি কি বুঝতে পারতেছো? ধরি তারা টি সময় পর সংঘর্ষ করে। সো প্রথম প্রাসটা টি সময় পর এইখানে আসছে, দ্বিতীয় প্রাসটা টি সময় পর এইখানে আসছে, এই যে হিট যে করলো। তুমি কি বুঝতে পারতেছো যে গ্রাউন্ড থেকে দুইটা এখন একই উচ্চতায় আছে, দুইজনেরই উলম্ব সরণ যে সেম। টি সময় পর যখন তারা হিট করলো, এখন তারা ভূমি থেকে উভয়ই সেম উচ্চতায় আছে, মানে দুইজনেরই উলম্ব সরণ কি ভাইয়া? সেম। জাস্ট আমি হচ্ছে পি আর, আচ্ছা এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। তো আমি যদি ফর পি চিন্তা করি, ফর পি আমরা কি জানি? আমাদের বেসিক সূত্র হচ্ছে এটা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এই বেসিক ফর্মুলা যদি আমরা ইউজ করি, এস ওয়াই, সো এস ওয়াই মানে হচ্ছে, আমি ধরো ওয়াই ধরতেছি, ইউ ওয়াই মানে প্রথম যে পাশটা পি এর জন্য, এই যে পি হচ্ছে এটা, এটার উলম্ব বেগ কত? এটা হচ্ছে 60, তাহলে এটার উলম্ব বেগ হচ্ছে 60 সাইন 30। ঠিক আছে, সো লিখলাম 60 সাইন 30 ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। গ্র্যাভিটি কোন দিকে? গ্র্যাভিটি তো নিচের দিকে, তাই না? এই যে এ ওয়াই নিচের দিকেই কাজ করবে গ্র্যাভিটি, নর্মাল কেস। ঠিক আছে, তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, এটার জন্য আমি হচ্ছে ওয়াই এর নিচে ছোট্ট করে একটা পি লিখি, ওয়াই পি।
সাইন 30 ভ্যালু হচ্ছে কত, হাফ, 30t মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটাকে হচ্ছে আমি ইকুয়েশন 1 দিলাম। সেম কাজটা এখন হচ্ছে ভাই আমি কার জন্য করব, কিউ এর জন্য করব। আমি যদি আর একটা পেজ ফর কিউ, একই কথা, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো দুইজনে তো এই যে সেম হাইটে এসে সংঘর্ষ করছে, তাই না? সো পি এর জন্য ওয়াই পি লিখছি, কিউ এর জন্য ওয়াই কিউ লিখছি। সো কিউ এর জন্য যদি তুমি দেখো, এইটার উলম্ব বরাবর বেগ কিন্তু হচ্ছে 50 বেগে নিক্ষেপ করা হয়েছে। এটা হচ্ছে 50 সাইন থিটা। হ্যাঁ, সো 50 সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো নাও ওয়াই পি আর ওয়াই কিউ যেহেতু সেম, মানে দুইজন একই হাইটে যেহেতু সংঘর্ষ করছে বা সংঘর্ষ হয়েছে, মানে কি দুজন তো একই হাইটেই আছে। সো পি এর জন্য লিখছো কি 30t মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর কিউ এর জন্য লিখছে হচ্ছে 50 সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা কাটা। ও, এখানে একটা টি ছিল, এখানে একটা টি ছিল। সো তাহলে এখানে লেখা যায় 30t ইকুয়াল 50 সাইন থিটা টি। সো টি কাটা যাচ্ছে। সো ইজি, এখান থেকে হচ্ছে যদি আমরা করি তাহলে আলটিমেটলি এখন আমরা পাচ্ছি হচ্ছে 30 ইকুয়াল 50 সাইন থিটা। সো দেখো এখান থেকে কিন্তু ইজিলি হচ্ছে আমরা থিটাটা বের করে ফেলতে পারলাম। 30/50 বা সাইন থিটা ইকুয়াল হচ্ছে 3/5 বা থিটা ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স 3/5। আই গেস তোমরা বুঝতেই পারছো এটা কিছুই ছিল না, জাস্ট হচ্ছে ওই দুইজন যেহেতু একই হাইটে সংঘর্ষ করছে, জাস্ট ফর্মুলা বসাইলেই হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আমাদের প্রাস মোটামুটি আমরা যতটুকু করছি এইটুকু এনাফ তোমার বুয়েট অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন, ফর এইচএসসি অ্যাজ ওয়েল। আমরা যদি এই অঙ্কগুলা সবাই একটু ভালো মতো প্র্যাকটিস করি, এগুলোর জন্যই হচ্ছে আমাদের সবগুলাই কভার হয়ে যাবে। ওকে।